আসসালামু আলাইকুম, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা দেখব যে কোনো ওয়েবসাইট থেকে আমরা কিভাবে কোম্পানির যে ইনফো মেইলগুলো আছে এগুলো বের করতে পারি। শুধুমাত্র কোম্পানি ইনফো মেইল না, ওয়েবসাইটের অভ্যন্তরে থাকা যে কোনো মেইলকে আমরা কিভাবে খুঁজে পেতে পারি। তো এই জন্য আমি আমার শীটটা আপনাকে দেখাচ্ছি যে এখানে দেখেন কিছু ডোমেইন অর্থাৎ কোম্পানির কিছু ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইটগুলা থেকে আমাকে কি করতে হবে, কোম্পানির যে মেইলগুলা ইনফো যে মেইলগুলা সেগুলো বের করতে হবে। এখানে যদি অন্য কোনো মেইলও থাকে, পার্সোনাল কোনো মেইলও যদি ওয়েবসাইটে থাকে সেটাও আমরা খুঁজে বের করতে পারবো। ঠিক আছে, এরকম একটা এক্সটেনশন আমাদের হাতে আছে। তো আমরা নরমালি যদি কোম্পানির ইনফো মেইলগুলা বের করতে চাই সেক্ষেত্রে আমরা কি করি, প্রথমে ওয়েবসাইটে ঢুকি, দেন আমরা কি করি এখানে দেখি যে কন্ট্যাক্ট কোথায়, হ্যাঁ যে কন্ট্যাক্ট লেখা আছে আমরা এখানে যাই, অথবা আমাদের ওয়েবসাইটের একদম শেষে আসি, তাই না? এই যে দেখেন এখানেও কিন্তু কন্ট্যাক্ট অপশনটা আছে, ওদের অ্যাড্রেসটা আছে। আমরা যদি কন্ট্যাক্টে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে ওদের যে কন্ট্যাক্ট যে পেজটা আছে এই পেজে কিন্তু আমরা ওদের কন্ট্যাক্ট যে মেইল এটা কিন্তু পেয়ে যাচ্ছি, তাই না? এই যে ডোমেইনের সাথে কিন্তু এই যে ওদের যে হ্যালো ডোমেইনটা এটার কিন্তু মিল আছে, তাই না? আমরা জানি যে হ্যালো হচ্ছে একটা, আমরা কিন্তু জানি যে হ্যালো হচ্ছে একটা কোম্পানি মেইল, তাই না? তো এটা আমরা কিন্তু এখান থেকে সহজে পেয়ে গেলাম। বাট কিছু কিছু আমাদের ওয়েবসাইট থাকবে যেগুলো থেকে আমরা এতটা সহজে আমরা কি কোম্পানির যে ইনফরমেশন বা কোম্পানির যে মেইলগুলো আছে এগুলো খুঁজে পাবো না। সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা এখানে আসি, এখানে লিখি ইমেইল অ্যাট দিয়ে আমরা কি করি, এখানে কোম্পানির যে ডোমেইন আছে এই যে ডোমেইনটা কপি করে এনে এখানে দিয়ে দিই। দিয়ে যদি আমরা ইন্টার চাপি দেখেন কোম্পানির মেইলটা কিন্তু এখানেও শো করছে, সেম মেইল, তাই না? এই যে এখানে যে মেইলটা এখানে কিন্তু সেম মেইলটা শো করছে, তাই না? তো আমরা এই মেইলটা এভাবে কালেক্ট করি। তো আমরা চাচ্ছি যে না, এইভাবে আমরা কালেক্ট করব না, এটা একটু, তো আমরা যেহেতু লিড জেনারেশন কাজ করি আমাদের যত বেশি ফাস্ট হইতে পারি তত আমাদের কিন্তু কাজগুলো বেশি হয়, আর্নিংটা আমাদের বাড়ে, তাই না? তো এক্ষেত্রে আমরা একটা এক্সটেনশন ইউজ করব এই ইনফো মেইলগুলা দ্রুত কালেক্ট করার জন্য। ঠিক আছে, তো এক্সটেনশনটার নাম কি, ইমেইল হান্টার। আমরা যদি আমাদের ক্রমে লিখি ইমেইল হান্টার, HUNTER হান্টার, গুগল GOOGLE ইমেইল হান্টার গুগল ক্রোম এক্সটেনশন। হ্যাঁ, আমরা যদি এটা লিখে সার্চ করি আমরা এই যে লিঙ্কটা দেখা যাচ্ছে, আমরা যদি এটাই যাই দেখেন এই যে @এর মতো, হ্যাঁ ওদের এই যে লোগোটা, তো ইমেইল হান্টার এখানে কিন্তু লেখা আছে। আমরা এটাকে অ্যাড টু ক্রোম করব, অ্যাড এক্সটেনশন। দেন আমরা এটা কি করব, এখান থেকে আমরা এটাকে পিন করে নিই। হ্যাঁ, পিন করে নেওয়ার পর আমরা আমাদের এই যে ওয়েবসাইটটা ওপেন আছে, হ্যাঁ ধরি এই যে ওই ওয়েবসাইটটা আমি কেটে দিলাম। দেন আমি আবার ওই ওয়েবসাইটে যাই, যাওয়ার পর এখন দেখেন এই ওয়েবসাইটে এই পেজে যদি কোনো ইমেইল থাকে, ঠিক আছে, তো এখানে কিন্তু এই যে দেখেন না ওয়ান কেন হয়েছে, এখানে একটা মেইল ও ফাইন্ড আউট করতে পারছে। ঠিক আছে, আমরা যদি এখানে ক্লিক করি দেখেন যে কোম্পানির যে মেইলটা, হ্যাঁ এটা কিন্তু ও পাইছে। দেন পাশাপাশি আরেকটা পার্সনের মেইলও ও ফাইন্ড আউট করে ফেলছে। ঠিক আছে, এখানে ওয়ানি লেখা, এটা হচ্ছে কোম্পানির কোনো একজন পার্সন, হ্যাঁ ডিরেক্টর অফ অপারেশন জেফ মার্কেল, তাই না? একই কোম্পানির পার্সন। আমরা ইনফো মেইলের পাশাপাশি এখানে কিন্তু পার্সনের মেইলও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই না? অনেক সময় ডিসিশন যে মেকার থাকে, তো এদের লিঙ্কডইন প্রোফাইল খুঁজে না পাওয়া গেলেও ওয়েবসাইটে কিন্তু এদের মেইল পাওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে কালেক্ট করতে পারছি। তো তদ্রূপভাবে আমরা যদি আরেকটা ওয়েবসাইট দেখি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো মেইল শো করছে না। বাট অনেক সময় হয় কি যে এটা কেমন যেন একটু স্লো কাজ করে, অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে মেইল আছে বাট তারপরেও শো করতেছে না, 1 বা 2টা যদি পার্ট 2 এভাবে ও শো করে। এখানে যদি 10টা মেইল থাকে এখানে দেখবেন যে 10 লেখা বা 7 লেখা, 7টা থাকলে হ্যাঁ এরকম হয়। আবার অনেক সময় যে দেখা যাচ্ছে যে নাই, তার মানে যে এখানে মেইল নাই তা কিন্তু না, অনেক সময় থাকে। ঠিক আছে, ও পরবর্তী দেখা যায় সার্চ করে ও সেটা বের করে নিয়ে আসে। তো আমরা এখানে কিন্তু কোনো এই পেজে কোনো মেইল পেলাম না। ঠিক আছে, তো আমরা যদি কন্ট্যাক্ট পেজে যাই দেখি এখানে কোনো মেইল আছে কি না। হ্যাঁ, এমনিতে আমরা পেলাম না। আমরা যদি আমাদের ইমেইল হান্টারে যাই দেখি ও এই পেজেও কোনো মেইল খুঁজে পায় নাই। ও মেইলটা দিবে কিসের সাপেক্ষে, এই পেজে যদি কোনো মেইল থাকে
সেটা ও শো করবে। ঠিক আছে, যেমন আমি যদি দেখাই ইউএসএ ডক্টরস মেল, ডক্টর মেলস লিখে যদি আমি সার্চ করি, এই পেজে দেখেন ও 3টা মেইল খুঁজে পাইছে। এটা অবশ্য আমারই মেইল। ডক্টর জিমেইল যদি দেই, জিমেইল দেখি, এখানে দেখেন ও 16টা মেইল ও ফাইন্ড আউট করতে পারছে। ঠিক আছে, এখানে কিছু জিমেইল আছে যেটা আমার নিজের জিমেইল, বাট এখানে এই করলে দেখা যাবে যে 13 থেকে 14টা জিমেইল ইউএসএ যে ডক্টর আছে তাদের। ঠিক আছে, এখানে আমরা যদি একটু আরও যদি একটু সূত্রের সাহায্যে যদি দিতাম, যেমন এই যে এটা যদি আমরা ফলো করি, দেখেন এটা একটু অ্যাপ্রোপ্রিয়েট হবে। হ্যাঁ, এইভাবে আমরা যদি ডাবল কোটেশন দিয়ে যদি দেই, সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা একটু ভালো আসবে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। এখানে দেখেন ওরা কিন্তু মেইলটা কালেক্ট করছে, তাই না? তদ্রূপভাবে আমাদের এই পেজে যদি কোনো মেইল থাকে সেক্ষেত্রেই ও কালেক্ট করবে। ঠিক আছে, এটা কোনটা? হ্যাঁ, এটা আগেরটা, তাই না? আমরা যদি আরেকটা নতুন ওয়েবসাইট ওপেন করি, কি আমরা নতুন কোনো মেইল ইমেইল হান্টারে পাই কিনা। হ্যাঁ, দেখেন আমি যদি এখানে ক্লিক করি, নাই, এই পেজেও কোনো মেইল খুঁজে পাই নাই। দেন ওদের কন্ট্যাক্ট আস পেজে অনেক সময় দেখা যায় পার্সনের যে ইনফরমেশনগুলো এখানে থাকে, আপনি সিও ওনার, হ্যাঁ, এদের এখানে পেয়ে যেতে পারেন। তো এটাতেও আমরা পাইলাম না। নেক্সটটাতে যদি আমরা আসি, এই পেজও পেলাম না। ওদের কন্ট্যাক্ট পেজে যাই, একটু লোড নিচ্ছে। আচ্ছা, আমরা যদি এখন ইমেল হান্টারে যাই, দেখেন এই যে ওদের কিন্তু মেইলটা কিন্তু খুঁজে বের করে ফেলছে, তাই না? এই যে ওদের ইনফো মেইলটাও খুঁজে বের করছে, পাশাপাশি কি পার্সনের একটা মেইল দিছে। আমরা কিন্তু এই মেইলটা থেকে এই পার্সনকে খুঁজে বের করতে পারবো, তাই না? সেক্ষেত্রে আমাদের একটু সহজ হলো না? এই দেখেন ফাউন্ডার মেইল। এটা ধরেন যে আপনি লিঙ্কডইনে কোথাও পাইলেন না, ঠিক আছে, আপনি ওয়েবসাইটে পাইলেন, এই পার্সনটাকে পাইলেন, সেক্ষেত্রে কিন্তু এই পার্সনটার আপনি লিঙ্কডইন বের করতে পারতেছেন যদি থাকে, অথবা পার্সোনাল যে মেইলটা আপনি কিন্তু এখান থেকে নিতে পারতেছেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যে আপনারা কিভাবে ইমেইল হান্টার দিয়ে আপনারা ইমেইল কালেক্ট করবেন ওয়েবসাইট থেকে।